হবিগঞ্জের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। ১.৫ মাসের ব্যবধানে একই স্থানে নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আরও জানাতে লস্করপুর থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, ভাঙনের কারণে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? সকাল ১১টার দিকে হঠাৎ করেই হবিগঞ্জ সদর উপজেলার যে কালীগঞ্জ এলাকা, সেই এলাকার পুরনো যে বাঁধটি ছিল সেই বাঁধটি আবার ভেঙে গিয়েছে। ফলে পানি প্রবেশ করেছে প্রবল গতিতে এবং একের পর এক গ্রাম আসলে প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত ১০টির মতো গ্রাম প্লাবিত হওয়ার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। একই সাথে যেটি বলতে হয় যে হবিগঞ্জ মিরপুর যে আঞ্চলিক সড়ক রয়েছে সেই সড়কেও পানি উঠে গিয়েছে এবং সেখানে যে যান চলাচল সেটি প্রায় বন্ধ হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে বাংলাদেশে বা হবিগঞ্জে বৃষ্টিপাত না হলেও ভারতের ত্রিপুরায় আসলে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের ফলে ভারত ত্রিপুরার যে চাকমাঘাট ব্যারেজ রয়েছে সেই ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে। ফলে খোয়াই নদীতে আসলে হঠাৎ করে পানি এসে যায় এবং যে বাঁধটি আসলে এটি ১.৫ মাস আগেও একবার ভেঙে গিয়েছিল এবং ভাঙার পর এই অংশটি মূলত মেরামত কাজ চলছিল এবং এই মেরামত কাজের মধ্যেই যখন আসলে পানি প্রবেশ করে খোয়াই নদী দিয়ে এবং তখনই আসলে আবারও ভেঙে যায় এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আসলে স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে এই বাঁধটি মেরামতের ক্ষেত্রে আসলে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি রয়েছে। কেননা যেটি আসলে ১৫ দিনের মধ্যে শেষ করার সম্ভব ছিল সেটি ১.৫ মাস হয়ে গেছে, এখন পর্যন্ত শেষ হয়নি। সেই ক্ষেত্রে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডকে আসলে দায়ী করছেন। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে বৈরী আবহাওয়া আর বৃষ্টি সহ আসলে নানা কারণে তারা আসলে কাজটি কিছুটা বিলম্ব হয়েছে এবং আজকের যে ঘটনাটি সেটি আসলে তারা অনাকাঙ্ক্ষিত বলে দুঃখ প্রকাশ করেছে। তবে শেষ যেটি বলতে হয় যে মানুষের যে দুর্ভোগ সেটি আসলে চরম। কেননা ১.৫ মাস আগেও প্রচুর পরিমাণে দুর্ভোগের শিকার হয়েছেন এই এলাকার মানুষ। অসংখ্য ঘরবাড়ি আসলে বিধ্বস্ত হয়ে গিয়েছিল এবং ফসলের যে মাঠ ছিল, সবজি এবং ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং নতুন করে যে আসলে ঘুরে দাঁড়ানোর জন্য আবারও তারা চাষাবাদ শুরু করেছিলেন সেগুলো আসলে নতুন এখন আবার প্লাবিত হয়েছে। ফলে এলাকার কৃষক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখন দ্বিতীয় দফায় প্লাবিত হওয়ার ফলে তাদের ঘুরে দাঁড়ানো অনেকটা কঠিন হয়ে যাবে। তো রাত্রি এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।